চীনা হাঁসের যত্ন কিভাবে নেবেন। এই কথাটি হয়তো অনেক ভিডিওতে শুনেছেন, কিন্তু ভিডিও দেখে কোনো লাভ হয়নি। এমনকি এই চ্যানেলে অনেক ভিডিওতে বলা হয়েছে কিভাবে হাঁসের পালন করবেন, কিভাবে হাঁসের যত্ন নেবেন, কিন্তু এই সম্বন্ধীয় তথ্য কোনো ভিডিওতে প্রপার ভাবে দেওয়া হয়নি। আজ সেই কথা ভিত্তি করে এই ভিডিওটি তৈরি। এই ভিডিওটি দেখে হয়তো আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ এই ভিডিওতে থাকবে বাচ্চা থেকে হাঁসের প্রাপ্তবয়স্ক পর্যন্ত কি কি করণীয়। এছাড়া আপনাদের হাঁসের অন্য কোনো সমস্যা বা রোগ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আর কথা না বলে চলে যাব মূল ভিডিও। যাওয়ার আগে একটি কথা বলতে চাই, এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজাতে ভুলবেন। আপনার শখের চীনা হাঁসের বাচ্চা কি প্রথম কয়েকদিনই মারা যাচ্ছে? ব্রুডিং, সঠিক খাবার আর ওষুধের অভাবে প্রথম 30 দিনই সবচেয়ে বেশি বাচ্চার মৃত্যু হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চীনা হাঁসের বাচ্চা ফোটার 1 থেকে 30 দিন পর্যন্ত A to Z প্রপার যত্ন, খাবার এবং ওষুধের রুটিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার খামারে মৃত্যুর হার নেমে আসবে 0-তে। প্রথম সপ্তাহে অর্থাৎ 0 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। ব্রুডিং করার সময় মাথায় রাখতে হবে তাপমাত্রার কথা। সপ্তাহের প্রথম দিন এর তাপমাত্রা রাখতে হবে 35.5 ডিগ্রি সেলসিয়াস। এর পরের দিন তাপমাত্রা কমিয়ে 35.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে, অর্থাৎ প্রতিদিন 0.4 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমাতে হবে। পরে আসি খাবারের কথা। প্রথম দিন শুধু লেবু পানি, পরের দিন লেবুর সাথে ফিড মিশিয়ে দিবেন। এরপর 4 দিনই লেবুর পানি, লাইসোবিটের পানি, গ্লুকোজের পানি এবং ফিড দিতে হবে। এতে করে আপনাদের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে। প্রাকৃতিক খাবারের অভ্যাস করতে হবে। বাচ্চাগুলোকে ব্রুডার থেকে বের করে খোলামেলা পরিবেশে রাখতে হবে। খাবার হিসাবে এদের দিতে পারেন কচু সিদ্ধ করে, ভাত, কুড়া ইত্যাদি সরঞ্জাম মিশিয়ে দিতে পারেন। এর ফাঁকে ফাঁকে ঘাস কুচি কুচি করে দিতে পারেন। এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ভ্যাকসিন দেওয়া। এই সপ্তাহের 21 দিনের মাথায় ডাক ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিন প্রদানের সময় কালে পানিতে নামানো যাবে না। হাঁসের ঘর পরিষ্কার অর্থাৎ শুকনো রাখতে হবে। এই সপ্তাহে আরেকটি ভ্যাকসিন করাতে হবে, ডাক কলেরা। এই ভ্যাকসিনটি দেওয়ার মাধ্যমে 1 থেকে 30 দিনের কোর্সটি সম্পন্ন হবে। পরে আরো কয়েকটি ভ্যাকসিন দিতে হবে। ওই ভ্যাকসিনগুলো নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব, যদি আপনারা বলেন। আশা করি আজকের ভিডিওটি নতুন খামারি বা যারা শখ করে হাঁস পালন করেন তাদের জন্য অনেক উপকারী। হাঁস পালন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করে দিবেন।